ধারাবাহিকতা আছে। ধারাবাহিকতা দেখবেন শুরু এবং শেষ, একটা ক্রম ও ধারা। কিন্তু কোরআন একক। প্রথম নাজিল হওয়া কোরআনের আয়াত ইকরা, প্রথম অধ্যায় 1 না, এটা অধ্যায় 96 সূরা ইকরা সূরা আলাক আয়াত 1। এর কোনো ধারাবাহিকতা নেই। এটা আদম আলাইহিস সালামকে দিয়ে শুরু হয় নাই। আর এভাবে ধারাবাহিকভাবে নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তারপর ঈসা আলাইহিস সালাম, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। এটার একক বৈশিষ্ট্য আছে। এটা মানুষের মন অনুযায়ী কাজ করে নাই, কারণ এর রচনাকারী কোনো মানুষ নয়। এছাড়াও অনেক অজ্ঞাত বিষয় কোরআনে রয়ে গেছে। এর সাথে সাথে এটা বলা হয়েছে যে তোমরা তা জানতে না। যেমন ধরেন পবিত্র কোরআন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 49 বলা হয়েছে যে তুমি আগে তা জানতে না, তোমার সাথের লোকেরাও জানতো না। একটা তথ্য দিচ্ছে আর বলছে, হে নবী, তুমি জানতে না, তোমার সাথের লোকজনও জানতো না।